আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটা চিলি অয়েলের রেসিপি শেয়ার করব, যা যেকোনো খাবারের স্বাদ এবং ঝাল বাড়াতে দারুণ সহায়ক। আমাদের বাসায় ঝাল কম খাওয়া হয়, তাই কম করে বানিয়েছি, কিন্তু বানানোর পরে সত্যি মনে হয়েছে এটা আরও বেশি বানানো দরকার ছিল। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই। প্রথমে একটা কড়াই মিডিয়াম হিটে গরম করে তার মধ্যে 1/3 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা সরিষার তেলের জায়গায় অলিভ অয়েল বা রেগুলার রান্নার তেলও দিতে পারেন। এরপরে 1 টেবিল চামচ করে আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি। আপনারা চাইলে আদা রসুন কুচি করেও দিতে পারেন। এখন এটা তেলে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ এদের কাঁচা স্মেলটা চলে যায়। আদা রসুন বাটা ভাজার পরে এখন 1.5 টেবিল চামচের মতো আমরা চিলি ফ্লেক্স দিয়ে দিব। এর সাথে 2 টেবিল স্পুন মরিচ গুঁড়া দিব এবং 1 চা চামচ লবণ দিব। আর সবশেষে যে কোনো ব্র্যান্ডের মাংসের মশলা থেকে 1 চা চামচ মাংসের মশলা অ্যাড করে দিবেন। সবগুলো ভালো মতো তেলে মিক্স করে নিব এবং এখন আর বেশিক্ষণ নাড়বো না, কারণ নইলে গুঁড়া মশলাগুলো পুড়ে যেতে পারে। সবগুলো ভালো মতো মিক্স হয়ে গেলে একটা সুন্দর অ্যারোমা বের হবে। আমাদের চিলি অয়েল এখন রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এটা নামিয়ে ফেলবো। এই চিলি অয়েলটা ঠান্ডা করে একটা কাঁচের বোতলে রাখবেন। এটা আপনি সিদ্ধ সবজির সাথে, ভাতের সাথে, নুডলসের সাথে অথবা মোমোর সাথে খেতে পারেন। এটা যে কোনো খাবারের স্বাদ বহুগুণে বাড়িয়ে দেবে। তো বাসায় অবশ্যই এটা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন। আমি শিওর এটা একবার খেলে আপনার আবার বানাতে ইচ্ছে করবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এই পর্যন্তই। আবার এক নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।